এটা তো ক্ষমতার খুব সহজাত স্বাভাবিক একটা বহিঃপ্রকাশ যে যখন যিনি দায়িত্বে থাকবেন তখন তিনি তার মসনদকে রক্ষা করার জন্য সার্বিক একটা প্রচেষ্টা উনি চালাবেন। এটা ক্ষমতার যার হাতেই থাকে এটা কিন্তু তারই একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। হয়তো আপনি আমি গেলেও আমরাও এরকম হয়ে উঠতে পারি। মানে যে নির্বাচনগুলো আমরা দেখেছি অতীতে বা এখনকার যে নির্বাচন আমরা দেখেছি সে নির্বাচন আসলে এটা কোনোভাবেই আসলে জনসমর্থিত নির্বাচন নয় বলে আমি মনে করি। সেটা আমার ব্যক্তিগত একটা অবস্থান। এবং আমার মনে হয় যে দেখুন ভোট গণনার পরে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে, তারপরে হঠাৎ করে সেই সংখ্যাটা খুব উতরে গেছে বা অনেক বেড়ে গেছে, এগুলো নিয়ে কিন্তু অনেক সংশয় আছে। মানে পুরো সিস্টেমটা নিয়েই আমাদের সংশয়ের জায়গা বা ভীষণ একটা কনফিউশনের জায়গা আছে। তো সে কারণে আমার মনে হয়েছে যে মানুষ আসলে সে বিশ্বাস হারিয়েছে। আমি যদি গণমানুষের কথা বলি, মানুষ আসলে তার বিশ্বাস হারিয়েছে এবং মানুষ আসলে এক ধরনের রিজেকশনের ভেতর দিয়ে সে নিজেও তার মত প্রকাশ করেছে। এবং মানুষের অবস্থানটা কি গণ অবস্থান, তারা একদিক দিয়ে যেমন ধরুন বিরোধী দলগুলো যখন আন্দোলন সংগ্রাম করছে রাজপথে, তারা হয়তো একটা মরালি সমর্থন দিয়েছে, নিষ্ক্রিয় সমর্থন দিয়েছে, হয়তো তারা মাঠে নামেনি। আপনি সেই উদাত্ত মানে অভ্যুত্থান বা সক্রিয় অবস্থান আপনি দেখেননি, সেটা তারা করেনি, কিন্তু তাদের এক ধরনের মরাল সাপোর্ট কিন্তু আমরা দেখেছি। কিন্তু আবার আমরা যে প্রচলিত ডেমনস্ট্রেশনগুলোর ভেতর দিয়ে আমরা যাই, যেগুলো আমাদের আন্দোলন সংগ্রামে আমরা কাজে লাগাই, সেগুলোর সাথে যদি তাদের প্রতিদিনকার জীবন প্রণালী ব্যবস্থায় সাংঘর্ষিক হয়, সেটাও তারা কিন্তু কন্ডেম করেছে। যে মানুষ আসলে সরকারের কাছ থেকে কি চায়, রাষ্ট্রের কাছ থেকে কি চায়, সে আসলে তার মৌলিক অধিকারগুলো চায়। সে চায় হচ্ছে তার কাজে যতটা সম্ভব কম ইন্টারাপশন হবে, তার বেঁচে থাকাটা সুস্থ হবে, সাবলীল হবে, এবং এই সব কিছু মিলিয়েই তার চাওয়াটা। তো আমার মনে হয় আমার বিশ্লেষণের জায়গাটা সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে আসলে একদম গণতান্ত্রিক জায়গা থেকে, জনসমর্থিত জায়গা থেকে নির্বাচনটা আসলে আমরা বলতে পারি না যে এটা আমাদের আশা পূর্ণ করেছে।